সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। টাকার লোভে সহকর্মীকে খুন মামলায় সাক্ষী দিয়েছেন 12 জন। যুবকের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্বস্তিতে ক্ষুদ্র চা চাষিরা। কাঁচা পাতা কেনা শুরু করলো বটফ্লি ফ্যাক্টরি। আগের পদ্ধতিতেই চলবে বিক্রি। শহর জলপাইগুড়িতে জমে উঠেছে চৈত্রের বাজার। ছাড়ের সুযোগ পেতে হাজির শহর ও সংলগ্ন এলাকার মানুষজন। বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরাও। এখন বিস্তারিত সংবাদ। পুত্র সন্তান জন্মের পর মৃত্যু হলো মায়ের। দুঃখজনক ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর হাসপাতালের 29 মার্চ। মৃতার বাবা জলপাইগুড়ি দোমোহনের বাসিন্দা বাবলু দাসের অভিযোগ, পুত্র সন্তান জন্ম দেওয়ার পর মা এবং শিশু উভয়ই সুস্থ ছিল। পরে হঠাৎই হাসপাতাল সূত্রে জানানো হয় মেয়ের শারীরিক অবনতি ঘটায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং তারপর তাকে মৃত বলে ঘোষণা করা হয় হাসপাতালের তরফে। মৃতার বাবার আরো অভিযোগ, মেয়ের শারীরিক অবনতি হওয়াকালীন তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। এদিন মৃতার বাবা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি সরেজমিনে তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান তিনি এদিন বেলা 3টে নাগাদ। আমাদের তো আমরা প্রথম থেকে ডাক্তারের সাথে যোগাযোগ রেখেছি এবং ডাক্তার ইসিজি করা, ব্লাড টেস্ট করা, যে সমস্ত যা কিছু করা সব করেছে। তো ইসিজি করাতে নর্মাল রিপোর্ট, সেই জন্যই তো সিজার হয়েছে। তো সিজার করার পরে রুগী সুস্থ, কথা বলছে রুগী, তারপরে কি করে হার্ট ব্লক হয়ে গেল হঠাৎ করে, আমরা এটাই আমরা জানতে চাচ্ছি। রাত্রেবেলা কথাও বলছি পেশেন্টের সাথে, রাতে 2টার সময় কথা হয়েছে ফোনে। এবার ভোর 4টা, 4:30টার দিকে বলতেছে পেশেন্ট তোমার হার্ট ব্লক হয়ে মারা গেছে। এবার হার্ট ব্লক হয়ে মারা গেছে না প্রেশার বেশি হয়ে মারা গেছে সেটা তো আমরা জানি না। সেটা যদি ছিল তাহলে মেয়েটাকে অপারেশন ওরা সিজার কেন করবে? ওরা আমাকে পেশেন্টটাকে এফআর করে দিতে পারতো যে তোমাদের। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগটা হচ্ছে ডাক্তারের বিরুদ্ধে, যে ডাক্তারের নেতৃত্বে আমার মেয়ে মারা গেছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ধূপগুড়িতে নরেন্দ্র মোদীর জনসভায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি বড় গাড়ি। জখম হলেন প্রায় 30 জন বিজেপি কর্মী। এদের মধ্যে গুরুতর জখম অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন 18 জন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন ডাকলাম ফুলবাড়ির বিধানসভার বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং জেলার নেতারা। প্রয়োজনে জখমদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে দাবি দলের। রবিবার ধূপগুড়ির ময়নাতলী এলাকায় প্রধানমন্ত্রী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে জনসভায় এসেছিলেন। সেই জনসভায় সব জায়গার সঙ্গে রাজগঞ্জের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় 1200 বিজেপি কর্মী সমর্থন 31টি গাড়িতে রওনা হয়েছিলেন বলে দাবি। একসঙ্গে সারিবদ্ধভাবে যাচ্ছিল সব গাড়ি। সদর ব্লকের বোদাগঞ্জ রংধাবালির মাঝামাঝি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি গাড়ি। ওই গাড়িতে থাকা সকলে কম বেশি আহত হয়েছেন। এরপর অন্য গাড়ির বিজেপি কর্মীরা এসে জখমদের উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, সরকারি হাসপাতালের চিকিৎসার প্রতি খুব একটা ভরসা নেই। আমি চিকিৎসকের সঙ্গে কথা বললাম, শুনলাম সকলের এখানে চিকিৎসা হবে। একজনকে ফেরার করা হতে পারে, কারো উন্নত চিকিৎসার প্রয়োজন হলে দেখা হবে। প্রত্যেকেরই হাতটা তুলে একদম হয়ে গেছে, মানে মোটামুটি ইনজুরি সবার হয়েছে।
এই মুহূর্ত পর্যন্ত আছে, কিন্তু এর পরবর্তীতে কি অবস্থা হবে জানি না। কারণ স্বাস্থ্য পরিষেবার যে হাল আর এই সুপার স্পেশালিটি এই সম্পর্কে আমার কিন্তু কোনো রকম ভালো ভাবনা নেই। আমরা বলেছিলাম ইমিডিয়েট রেফার করুন, কোথায় করতে হবে করুন। তো এই মুহূর্ত পর্যন্ত এটা তো প্রাইমারি হলো এটা, এরপরে আমরা দেখি কি অবস্থা হবে, না হলে বলবো যে এখান থেকে রেফার। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। রাস্তা আটকে টোটো রাখাকে কেন্দ্র করে হাতাহাতি, সাময়িক উত্তেজনা জলপাইগুড়ির কামারপাড়ার 6 নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের অভিযোগ, সরু রাস্তা আটকে টোটোর ব্যাটারি দিনের পর দিন চার্জ দেয় এলাকার টোটো চালক এক যুবক। দুর্ঘটনা এড়াতে বারংবার তাকে বলা সত্ত্বেও কথা শোনেননি। পাড়ার মহিলাদের অকথ্য গালিগালাজ করে এই যুবক। এদিন সকালে এক মহিলা প্রতিবাদ করতে যাওয়ায় মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে পাড়ার মহিলারা জড়ো হয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যুবককে গ্রেফতার করার দাবি জানান তারা। আজকে আমরা থানায় এফআইআর করতে এসেছি, কালকেও পড়ে গেছিলাম, কালকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, ওই জন্য আজকে আবার আমরা নতুন করে এফআইআর লিখে দিয়ে গেলাম। এখন পুলিশরা যা স্টেপ নেবে সেটাই। প্রতিদিন একটা টোটো রাখে পাড়ার মধ্যে, আর বাইরে ব্যাটারি থাকে, আর ব্যাটারিটা চার্জ হয় বাড়ির ভিতরে। দুবার এরকম আগুন জ্বলে উঠেছে। আমার বাবা মা বলাতে, পাড়ার সকলেই বলে, আমার বাবা মা বলাতে বাবা মাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে পরশুদিন রাত্রিবেলা। যেহেতু কালকে মারামারি করেছে, ও শ্বেতা দাসকে ও মেরেছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। হাতে গোনা আর মাত্র 10 দিন বাকি। অষ্টাদশ লোকসভার প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী 19 এপ্রিল। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর জেলা দিয়ে শুরু হবে প্রথম দফার ভোট। তার আগে জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসে জোর কদমে চলছে ভোটের সামগ্রী বিলি করার সেন্টারের কাজ। এখান থেকেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট কর্মীরা ভোটের সামগ্রী সংগ্রহ করে প্রতিটি বুথে যাবেন। বুথে যাওয়ার জন্য থাকছে পর্যাপ্ত পরিমাণে গাড়ি। আগামী 19 এপ্রিল প্রথম দফার ভোট সকাল থেকেই শুরু হবে। ভোট কর্মীরা যাতে ভোট কেন্দ্রে তার আগে পৌঁছতে পারে, তার জন্য একদিন আগেই ভোটের সামগ্রী বিলি হবে, অর্থাৎ 18 এপ্রিল এই ভোট সামগ্রী বিলি করা হবে। ভোট কর্মীরা নিজ নিজ দায়িত্বে ভোট সামগ্রী সংগ্রহ করে বুথের দিকে রওনা দেবেন। এবারের ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে প্রতিটি বুথে থাকছে প্যারামিলিটারি ফোর্স সহ পুলিশ ফোর্সও বলে জানা গিয়েছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16 মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন, তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ
এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বাম পঞ্চায়েত সদস্যকে প্রলোভন, জোর করে দল বদলের অভিযোগের তীর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করল তৃণমূল। জলপাইগুড়ি শহর সংলগ্ন করোনা ভ্যালি চা বাগানের শ্রমিক রবিনা মুন্ডা এলাকার নির্বাচিত পঞ্চায়েত সদস্য। স্থানীয় তৃণমূল নেতারা তাকে অর্থের লোভ এবং ভয় দেখিয়ে দলবদল করাতে চান বলে অভিযোগ CPIM এর। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বাম প্রার্থী দেবরাজ বর্মন। যে আমাদের করোলা ভ্যালিতে যে পঞ্চায়েত সদস্য আছেন আমাদের কমরেড, তো তার বাড়িতে রীতিমতো চাপ চলছে তাকে দল বদল করানোর জন্য তৃণমূলের থেকে, তৃণমূল কংগ্রেসের থেকে। মাত্রা অতিরিক্ত হয়ে গেছে এবং সেখানে প্রায় 25-30 জনের মতো গুন্ডা বাহিনীর লোক তারা এসে, তৃণমূলের গুন্ডা বাহিনী তারা এসে তার বাড়িতে চড়াও হয় এবং রীতিমতো তার বাড়িতে চাপ দেওয়া হয় বাড়ির লোককে। এবং সেক্ষেত্রে তারপরে যখন চাপের কাছে তারা নথি স্বীকার করেনি, তো সেসব দিয়ে এক বান্ডিল টাকা উঠানে ছুড়ে দিয়ে তারা চলে আসে। ঘটনাটিকে সাজানো বলে অভিহিত করেছেন টাউন ব্লক তৃণমূল সভাপতি তপন ব্যানার্জি। এটা বামপন্থীরা করা মানেই হচ্ছে এটা মনে রাখতে হবে যে এটা বিজেপি এটা করিয়েছে এবং এই যে টাকাটার কথা আপনারা বলছেন সেই টাকাটা বিজেপি, খবর নিয়ে দেখুন বিজেপি হয়তো তাদেরকে প্রোভাইড করেছে। কারণ তা না হলে তারা থানায় এসে স্পষ্টভাবে সেই লোকগুলির নাম বলতো যে লোকগুলি তাদের বাড়িতে গেছিল, কিন্তু স্পষ্টভাবে কোনো নাম না বলে তৃণমূল করেছে। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। সহকর্মীকে খুন করার অভিযোগে অভিযুক্ত যুবকের যাবজ্জীবন সাজার নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল 4 কোর্ট। 12 জন খুনের ঘটনায় সাক্ষী ছিলেন। সোমবার অভিযুক্ত দশরথ ওরাওকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছেন বিচারক রিন্টু সুর। অভিযুক্ত জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দী হয়ে রয়েছেন। ডুয়ার্সের বানারহাটে এক মিষ্টির দোকানে বিন্নাগুড়ি চা বাগানের বাসিন্দা দশরথ ওরাও এবং বীরপাড়া এলাকার তুলসীপাড়ার বাসিন্দা হেমকুমার থাপা কাজ করতেন। দুজন ছিলেন সহকর্মী। 25 এপ্রিল 2022 সালে দশরথ সহকর্মী হেমকুমারকে বাড়িতে আসতে বলেন। হেমকুমারের কাছে দোকানের বেতনের টাকা ছিল। সেই টাকা নেওয়ার জন্য দশরথ হেমকুমারকে নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ। পড়শিরা ঘটনায় আঁচ পান। এরপর সকলের নজর পড়ে খুনের ঘটনা। অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত দশরথকে গ্রেপ্তার করে পুলিশ। এতদিন জেল হেফাজতে ছিল দশরথ। সরকারি আইনজীবী সঞ্জয় দাস বলেন, অভিযুক্তকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন বিচারক। সহকর্মী বেতনের টাকা নেওয়ার জন্য এই খুন। 12 জন এই মামলায় সাক্ষী ছিলেন। দশরথ ওরাও তার সহকর্মী হেমকুমার থাপা তারা একসঙ্গে একটি দোকানে কাজ করত। তাকে বাড়িতে ডেকে আনে এবং নৃশংসভাবে হত্যা করে। হত্যা করার পরে পাশের মানুলাকড়া এবং আশেপাশের লোকজন আসে, মানুলাকড়া কমপ্লেন করে। সেই ভিত্তিতে পুলিশ দশরথকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে সাক্ষী হয় এবং 12 জন সাক্ষী টোটাল সাক্ষ্য দিয়েছে। সেই ভিত্তিতে আজকে অ্যাডিশনাল 4 কোর্ট দশরথ ওরাওকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করল। ছোট
ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বৃহস্পতিবার জলপাইগুড়িতে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে সমস্যা সমাধানের কথা বলা হয়। সেই মোতাবেক ফের ক্ষুদ্র চা চাষীদের থেকে কাঁচা পাতা কেনা শুরু করলো উত্তরবঙ্গের বটলিফ ফ্যাক্টরিগুলি। এতে সন্তুষ্ট ক্ষুদ্র চা চাষ অধ্যুষিত উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের চাষীরা। স্বস্তির আবহ উত্তরবঙ্গের চা শিল্পেও। এর আগে কাঁচা পাতা বিক্রির সময় ক্ষুদ্র চা চাষীদের কাছ থেকে নিষিদ্ধ রাসায়নিক বা কীটনাশক নেই এই মর্মে স্বীকৃত ল্যাবরেটরির শংসাপত্র প্রদান বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছিল বটলিফ ফ্যাক্টরিগুলি। শংসাপত্র না দিতে পারায় 1 এপ্রিল থেকে ওই ফ্যাক্টরিগুলি কাঁচা পাতা কেনা বন্ধ করে দেয়। রুটি রুজি হারানোর আশঙ্কায় এ জেরে আন্দোলনের প্রস্তুতি শুরু করে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি, নর্থ বেঙ্গল স্মল টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন, ITPA স্মল অ্যান্ড নিউ গার্ডেন ফোরাম, উত্তরবঙ্গ ক্ষুদ্র চা চাষী ওয়েলফেয়ার সমিতির মতো উত্তরের ক্ষুদ্র চা চাষীদের 7টি জোটবদ্ধ সংগঠন। 50,000 ক্ষুদ্র চা চাষীর বাগান, 1000 নতুন এবং প্রজেক্ট চা বাগানগুলিও সংকটের মুখে পড়ে। সব মিলিয়ে ওই সমস্ত বাগানের ওপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল 10 লক্ষ শ্রমিক ঘোর বিপাকে পড়েন। এরপরই মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গিতে বটলিফ ফ্যাক্টরিগুলিকে বিষয়টি দেখার অনুরোধ জানান। প্রশাসনের কাছেও আর্জি জানান দ্রুত সমাধান সূত্র খুঁজে বের করার জন্য। এরপরই জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিনের উপস্থিতিতে সব পক্ষকে নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ক্ষুদ্র চা চাষী ও বটলিফ ফ্যাক্টরিগুলির প্রতিনিধিরা ছাড়াও অনলাইনে যোগ দেন টি বোর্ড, স্বাস্থ্য দপ্তর এবং রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরাও। সেখানে ঠিক হয় যে পদ্ধতিতে কাঁচা পাতা কেনাবেচা চলছে তা অক্ষুণ্ণ থাকবে। 10 लाख लोगों को, मजदूर को चाय पत्ता बेचना, तुलना सब कैंसिल कर दिया। तो मैंने पूछा टी बोर्ड को, हम नहीं, हमारा सरकार, वो लोग कल हमारे साथ मिलते आए थे। हम बोला टी बोर्ड अगर असम को बारे में खुल देता है तो बंगाल के बारे में कैसे बंद करते हैं? हम बंद करने नहीं देंगे। इसको आशोर कैसे निकालेंगे वो हम कर लेंगे। सरकार का प्रशासन मीटिंग किया है, मीटिंग फुल हुआ है। कल से वो लोगों को पता, वो बोटल सीट जो कंपनी है बोटल लिप वो कल से लेंगे। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। ঘূর্ণিঝড় বিধ্বস্ত ময়নাগুড়ি ব্লকের বার্নিশ ও ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে বেগুন কিনল কৃষি বিপণন দপ্তরের সুফল বাংলা বিভাগ। ক্ষতিগ্রস্ত বেগুন চাষীদের থেকে 5 টাকা কেজি দরে বেগুন কিনল সুফল বাংলা। সরকার এগিয়ে আসছে দেখে পাইকারি ব্যবসায়ীরাও বাধ্য হয়ে 5 টাকা কেজি দরে বেগুন কিনলেন। বার্নিশ ও ধর্মপুর পঞ্চায়েতের লক্ষণবাড়ি, নকরার বাড়ি, গোলাপাড়া, ডাঙ্গার বাড়ি, সাব্বির মাঠ, গুরুজাম সহ বেশ কয়েকটি গ্রামে বেগুন ক্রয়ের কেন্দ্র খুলেছে সুফল বাংলা। সরকারি উদ্যোগে দুদিনে 4.5 টন বেগুন কেনা হয়েছে। সরকারিভাবে শুক্রবার থেকে শুরু হয়েছে বেগুন কেনা। সুফল বাংলা ও প্রশাসনের এহেন উদ্যোগে খুশি ক্ষতিগ্রস্ত কৃষকেরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। বিধ্বংসী ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। আমার অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায় তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও
পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা পাহাড়পুর ডেঙ্গুয়াঝাড় এলাকায় প্রচার সারলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত রায়। এলাকার ব্যবসায়ীদের কাছে ভোট চাইলেন জয়ন্ত। ব্যবসায়ীদের সঙ্গে এলাকার পরিস্থিতি শুনলেন, কথা বললেন। মানুষের হাসি দেখে জয়ন্তর দাবি, মানুষ কি চাইছে এটা থেকে বোঝা যায়। তার দৃঢ় বিশ্বাস, মানুষ কয়েক লক্ষ ভোটে তাকে জিতাবেন। এদিন প্রার্থীর সঙ্গে ছিলেন বিজেপি নেতা কর্মীরা। সোমবার বিজেপি প্রার্থী সদর ব্লকের পাশাপাশি রাজগঞ্জের বিভিন্ন এলাকা এবং হাটে বাজারে প্রচার শুরু করলেন। এই পাহাড়পুর এলাকা, পাহাড়পুর, ডেঙ্গুয়াঝাড়, এই এলাকাগুলো মানুষের মুখের হাসি দেখলেই বুঝতে পারবেন যে মানুষ কি চায়। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সোমবার মেখলিগঞ্জের জামালদায় প্রচার সারলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী দেবরাজ বর্মন। বাজারে র্যালি করলেন তিনি। ভোটারদের সঙ্গে ভাব বিনিময়ের মাধ্যমে প্রচার করলেন। কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূলের সরকারকে আক্রমণ করতে ছাড়লেন না প্রার্থী। দেশের সংবিধান রক্ষার জন্য বাম প্রার্থীদের সংসদে পাঠানোর প্রয়োজন বলে জানালেন প্রার্থী। সাধারণ মানুষ বামফ্রন্টের প্রতি ভরসা হারিয়েছিল, কিন্তু সাধারণের উদ্দেশ্যে বার্তা দেন প্রার্থী, আমরা আছি, ছিলাম, আগামীতেও থাকবো। যারা আজ থেকে 10 বছর আগে মানুষের ভরসাটাকে আমরা জিতে রাখতে পেরেছিলাম, কিন্তু কোনো কারণে আমাদের মানুষের ভরসাটা আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু মানুষ কিন্তু আজকে আমাদেরই চাইছে। আমাদের খালি তাদের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে এই ভরসাটুকু জোগাতে হবে যে আমরা আজ ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকবো। রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়া এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে লাগানো ফ্লেক্স এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। সকালে ঘটনা নজরে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যে আমাদের অনেক পতাকা মিসিং, 2-1টা পতাকা তো জঙ্গলে পড়ে আছে আপনি দেখলেন, আর ফ্লেক্সগুলোও ছেঁড়া। কারা ছিঁড়লো, কিভাবে ছিঁড়লো,
এটা তো আমরা জানি যাই হয়েছে রাতের অন্ধকারে হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। প্রচারে পিছিয়ে নেই জলপাইগুড়ি বাম প্রার্থী দেবরাজ বর্মন। সোমবার ভারত বাংলাদেশ সীমান্তে কুচলিবাড়ি এলাকায় ভোটে প্রচার প্রার্থী দেবরাজের। আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে সোমবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেকলিগঞ্জ 3 বিঘা সংলগ্ন কুচলিবাড়ি এলাকায় জোর ভোট প্রচার এবং মিছিলে বাম কর্মী সমর্থকদের। এই নির্বাচনে যদি বামপন্থী সাংসদরা ওই পার্লামেন্টে যেতে না পারে, আগামী 5টা বছরের দেশের যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রে বাকিটাও আর থাকবে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে,
শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রবিবার ভোট কর্মীদের ভোটদান প্রক্রিয়ার মধ্য দিয়ে 2024 লোকসভা নির্বাচনের ভোটদান পর্বের আনুষ্ঠানিক সূচনা হলো। রবিবার ভোট কর্মীদের ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচনে অংশগ্রহণকারী ভোট কর্মীদের ভোটদান প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। মূলত যে সমস্ত ভোট কর্মী নিজ লোকসভা এলাকার বাইরে ভোটের ডিউটি পড়েছে, মূলত তারাই এদিন ভোট প্রদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। এদিন মালবাজার শহরের মাল আদর্শ বিদ্যা ভবনে 2024 লোকসভা নির্বাচনের জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থীদের জন্য ভোট প্রদান করে নির্বাচনের কাজে যুক্ত ভোট কর্মীরা। এদিন ক্রান্তি ব্লকের রহমতাই থেকে আগত আব্দুল ওয়াহেদ, ময়নাগুড়ি ব্লকের জ্যোতিপ্রকাশ রায় প্রমুখ ভোট কর্মী এদিন লাইনে দাঁড়িয়ে নিজের ভোট প্রদান করেন। ভোট দিয়ে প্রত্যেকে একই সুরে জানিয়েছেন নিজের মত দান করতে পেরে বেশ ভালোই লাগছে। আগামী 19 এপ্রিল সমগ্র দেশ জুড়ে অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোট গ্রহণ। সেই সাথে বাংলার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন মাল আদর্শ বিদ্যা ভবনে সকাল থেকে ভিড় জমিয়েছিলেন ভোট প্রক্রিয়ায় নিযুক্ত সরকারি কর্মীরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে সকল কর্মী নিজ লোকসভা কেন্দ্রের বাইরে ভোটের কাজে নিযুক্ত হতে চলেছেন তাদের এদিন ভোট গ্রহণ করা হয়। ভোট প্রদানকে কেন্দ্র করে আদর্শ বিদ্যা ভবনে আলাদা ভোট কক্ষ তৈরি করে সেখানে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকেরাও এদিন ভোট প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন। ভালোভাবেই দিতে পারলাম। মোট করা ডিউটি নাগরাকাটা কনস্টিটিউয়েন্সি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি ইয়েতে পড়লো ডিস্ট্রিক্টে, সেজন্য আমাদের ভোটটা তো আর ইডিসিতে হচ্ছে না, সেজন্য ইডি ভোট হলো, মানে ব্যালটে। সেই কারণে এখান থেকে বলা হয়েছিল যে লাইন করে নিয়ে যাচ্ছে, এক করে হচ্ছে আমরা ব্যালটে ভোটটা দিয়ে আসলাম যে আমার। লক্ষ্মী ভান্ডারের কারণেই এই বছরের চৈত্র সেল জমজমাট জলপাইগুড়িতে। এবছর চৈত্র সেলের কারণেই জলপাইগুড়ির সেলের বাজারে দারুণ ভিড়, এমনটাই মনে করছেন অনেক ব্যবসায়ীরা। চৈত্র সেলে প্রতি বছরই হাজার হাজার মানুষের সমাগম হয় জলপাইগুড়ি শহরের বিভিন্ন দোকানগুলিতে। চৈত্র সেল উপলক্ষে জামা, জুতো, ব্যাগ থেকে রকমারি জিনিসপত্র সবকিছুই কম দামে পাওয়া যায়, আর তাই ভিড়ও হয় শহরের বিভিন্ন জায়গায়। ভিড়ের কারণে যানজট পরিস্থিতিও সৃষ্টি হয়। শহরের ব্যবসায়ীরা বলছেন বাজারে এবছর অনেক টাকা এসেছে, আর এই কারণে মহিলারা এই মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের ডাবল টাকা পেয়েছে, ফলে অনেক টাকাই বাজারে ঘুরছে, আর সেই টাকা পেয়ে বাজারে আসছেন তারা। চৈত্র সেলের কারণে জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে সবসময় যানজট পরিস্থিতি তৈরি হচ্ছে। রোজে শহর ছাড়াও গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ এই মার্চেন্ট রোড এলাকায় সেলের জিনিসপত্র কিনতে আসছেন, আর তারই জন্য টোটোতে যানজট পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এটা চৈত্র সেলে জলপাইগুড়ি শহরে ভিড় থাকবেই, সব শহরেই ভিড় থাকে, এই যানজট থাকেই, ওটা একটু মেনে নিতে হবে। কেননা সাধারণ যারা রাস্তার উপর দোকান করতেছে তাদের তো সংসারটা চালাতে হবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 82%, বিকেল 5:30 মিনিটে 59%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার।
সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। টাকার লোভে সহকর্মীকে খুন মামলায় সাক্ষী দিয়েছেন 12 জন। যুবকের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্বস্তিতে ক্ষুদ্র চা চাষিরা। কাঁচা পাতা কেনা শুরু করলো বটফ্লি ফ্যাক্টরি। আগের পদ্ধতিতেই চলবে বিক্রি। শহর জলপাইগুড়িতে জমে উঠেছে চৈত্রের বাজার। ছাড়ের সুযোগ পেতে হাজির শহর ও সংলগ্ন এলাকার মানুষজন। বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরাও। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।